কিছু কাপড় আসলে তিনি সেগুলি হবদারগণের মাঝে বণ্টন করে দেন। এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল। কিন্তু তিনি নিজে 2টি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে খুতবা দিতে মিম্বরে আরোহণ করলেন। কিন্তু শ্রোতাদের অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন, হে লোক সকল, তোমরা কি আমার কথা শ্রবণ করছ না? এমতাবস্থায় বিখ্যাত সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে বললেন, জি না, আমরা শ্রবণ করব না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন হে আবু আবদুল্লাহ? তিনি বললেন, আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন, অথচ আপনি পরিধান করেছেন 2 কাপড়ের বড় পোশাক। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ব্যস্ত হয়ে যেও না হে আবু আবদুল্লাহ। অতঃপর তিনি ছেলে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি, আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয়? আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জি আমার। অতঃপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন আপনি বক্তব্য শুরু করুন, আমরা শুনব। ইবনুল কাইয়ুম রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার মূর্ধ্বে নন। তাকে পরকালে যেমন আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, তেমনি দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।